আসসালামু আলাইকুম। আসুন আমরা আজ একটা ব্যতিক্রম ধর্মী মানুষের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের জনসংখ্যাবহুল যে বাংলাদেশ, এই বাংলাদেশে নিত্য নতুন বিভিন্ন কিছু প্রযুক্তি, বিভিন্ন কিছু ব্যবহার করে সে নতুন আইডিয়া দিয়ে নতুন কিছু তৈরি করেছে, যে আমাদের এই ইমরাদ ভাই। সে আসলেই যে এত সুন্দর, দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আঙ্গুরগুলো একদম টসটসা যে আঙ্গুর, এটা কিন্তু আমাদের বাংলাদেশের অন্য কোথাও না, এটা আমাদের সিরাজগঞ্জে। এটা আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলপ ইউনিয়নের আওতাধীন এই কানসোনাতেই কিন্তু এত সুন্দর জিনিস তিনি উৎপাদন করেছেন। আমরা আজ শুনবো যে এ ভাই এটা কোথা থেকে নিয়ে আসছে এবং কোথা থেকে শুরু করলো, আর এই উদ্যোগটা কোথায় পেলো, এই বিষয়টা আমরা একটু জানবো। তো ভাই জান, আপনি হঠাৎ করে এত সুন্দর একটা উদ্যোগ নিলেন, আর আমাদের এই সিরাজগঞ্জের মতো একটা জায়গায় এই জিনিসটা ফলাচ্ছেন, এটা আসলে মাথায় হঠাৎ করে আসলো কিভাবে? এগুলা হঠাৎ করে মানে আমি আগে ফেসবুক ইউটিউবে দেখে এগুলা মানে প্রথম উদ্বুদ্ধ হই। আচ্ছা প্রথমে আমি হচ্ছে কমলা মালটা আম নিয়ে কাজ করি। আচ্ছা আমার বাড়ির আঙিনা এগুলা করার পর ধীরে ধীরে আঙ্গুর নেওয়া শুরু করি 2017 সালে। আচ্ছা 17 সাল থেকে ধীরে ধীরে টুকটাক আঙ্গুর গাছ আমার বাড়িতে আছে। আচ্ছা। তারপরে ধীরে ধীরে দেখি যে না, আঙ্গুর তো বাংলাদেশে অনেক ভালো ফলন হচ্ছে। এই আমার নিজের বাগানে যেহেতু হচ্ছে, তার মানে খুবই ভালো হচ্ছে। প্রিয় দর্শক, আসলে মূলত তিনি নিজের বাড়িতে চাষাবাদ করার পরে তিনি উদ্বুদ্ধ হয়েছেন যে আমাদের এই বেকারত্ব কিভাবে দূর করা যায়। শুধু এই বেকারত্বের গ্লানিটা ও নিজেরটাই দূর করেনি, তিনি একটি নজির স্থাপন করেছে। আমাদের বাংলাদেশে আপনি চাইলে আপনি এই আমাদের এই ইমদাদ ভাইয়ের মতো আমাদের এই সলপে এসে, এই পঞ্চসোনা এসে এনার কাছ থেকে সঠিক সুপরামর্শ নিয়ে এরকম সুন্দর সুন্দর বিভিন্ন জিনিস আপনি উৎপাদন করতে পারবেন। আর এটা যদি আপনি উৎপাদন করতে চান, তাহলে এই আঙ্গুরের যে চারাটি হয়, কিভাবে এই চারাটি গাড়তে হবে, কিভাবে নিতে হবে, কিভাবে নেবেন, এটা কিভাবে উৎপাদন করবেন, কোথায় নিয়ে উৎপাদন করবেন, কে দিবে, এটা কিভাবে সংগ্রহ করবেন, এই সকল কিছু পরামর্শ কিন্তু আমাদের এই যে ভাই যে দাঁড়িয়ে রয়েছে ইনি দিয়ে থাকেন। তাই আপনারা যারা এই বিভিন্ন রকমের বিভিন্ন কিছু নতুনত্ব পছন্দ করেন, বেকারত্ব দূর করতে চান, আর তারা আপনারা এসে আমাদের এই ইমরাদ ভাইয়ের সাথে দেখা করবেন। এই টসটসে শুধু আঙ্গুর নয়, এই আঙ্গুরের চেয়েতেও উনি যেমন নতুন ইউনিক আইডিয়া দিয়েছে, এরকম বিভিন্ন রকম আইডিয়ায় আপনি খুঁজে বের করবেন, আর আমাদের দায়িত্ব আপনাকে খুঁজে বের করে এরকম সুন্দর সুন্দর জিনিস আমরা বাংলাদেশকে উপহার দিব। অসংখ্য আঙ্গুর ধরেছে এই উল্লাপাড়ায়, দেখেন আমাদের দেশে এত সুন্দর আঙ্গুর হয়। ভাই এই আঙ্গুর কি শুধু এইখানেই আছে না আর অন্য কোথাও আছে এই এলাকায়? এলাকায় আমার এখানে আর কারণ নাই, আর কারণ নাই না, বড় কোনো বাগানই নাই, একমাত্র আমি তো। সেটা তো দেখতেছি সিরাজগঞ্জের মধ্যে আঙ্গুরের বাগান। এই জায়গাটার নাম কি ভাই? এটা হচ্ছে কানসোনা। কানসোনা না? এটা এই উল্লাপাড়া উপজেলা, উল্লাপাড়া উপজেলা, সলভ ইউনিয়ন না? আমাদের বাড়ির কাছে এত সুন্দর জিনিস হয়েছে। এটা পাকবে কত দিনে? এই 10-12 দিন 15 দিনের মধ্যে পুরো লাল হয়ে যাবে। এই ফুল যখন আপনার আসে এখানে, ফুল আসার পর কয়দিন লাগে এটা বড় হইতে? তাও 2.5 মাসের মতো লাগে। 2.5 মাস লাগে এই আঙ্গুর উঠতেই? 2.5-3 মাস। একটা জাত এক রকম। এটা যে দেখতে, এটা কি জাত? এটা বাইকুমুর। এটাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো জাত। বাইকুমুর। এটার সাইজে কি আরো একটু বড় হবে? এটা যখন পাকবে, ওই যে সাইডে একটা থোকা আছে পাকতেছে, দেখেন ওটা অনেক বড় হবে, সুন্দর হয়। এটা এখন টক হবে কিনা না, এগুলো আমি ওইটা যেটা ছিল ওটা মিষ্টি ছিল, কিন্তু আমি ভুল করে খায়া 2 দিন খাইতে পারছিলাম না, মানে মাত্র স্প্রে করছে আমার তুলে দিয়েছে, খাইছি জিভা পুড়ে গেছিল। তাই তো। হ্যাঁ স্প্রে সহ খাইছি। ও দেখি কি রকম হয় একটু দেখি। এগুলা আবার এরকম হয়েছে কে? এই যে যেটা, ও এটাও আঙ্গুর? ভ্যালেস, ভ্যালেস এটাও আঙ্গুর না? 1 থোকায় 2 কেজি? বাবা, দাঁড়ান একটা ভালো করে ভিডিও নিই আপনার সাথে। এটা কি একদম লাল হবে? হ্যাঁ একদম লাল হয়ে যাবে, টকটকা লাল হয়ে যাবে, মিষ্টি বলতে। লাল লাল আঙ্গুর কি আমাদের সাধারণত দেখা যায়? এই যে এই কালারটা আসে, তাই না? না, এটা তো সবুজ রয়েছে, এখনো পাকা নাই তো, পাকা শুরু হয়েছে, 1-2টা করে পাকতেছে। এইখানে পাকা কোনটা? পুরো থোকাটাই লাল হয়ে যাবে। এই যে এই লাল দেখতেছেন না, টকটকা লাল হয়ে যাবে, মানে এটা তো কেবল কালার আসতেছে, একদম টকটকা লাল হয়ে যাবে। টকটকা লাল একদম এইরকম হবে, এই যে এরকম না? এর সাথে আরো লাল হবে? এর সাথে আরো লাল, একদম টকটকা লাল। খুব ভালো লাগলো, হঠাৎ করে দেখি আমাদের এলাকায় নাই, কোথাও নাই। না, আমাদের এলাকা সিরাজগঞ্জের মধ্যে আমারটা এটাই সবচেয়ে বড়। এটা কি আপনি শখ করে করেন নাকি এটা বিক্রি করার জন্য? না, এটা হচ্ছে আমার বাণিজ্যিক বাগান, আমি চারা বিক্রি করি, নার্সারি ব্যবসা। মানে সেখানে প্রায় 2,70,000 মতো ফলোয়ার্স আছে, ভিউ 30 মিলিয়ন, 28 মিলিয়ন, 22 মিলিয়ন এরকম পর্যন্ত
উল্লাপাড়া উপজেলা ইউনিয়নটা সলপ ইউনিয়ন গ্রাম কানসোনা। গ্রাম কাঞ্চনা। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পড়াশোনা খুব একটা করি না। আমরা কিন্তু এই যে বাগানটা দেখাচ্ছি, এগুলো আপেলের বাগান, কি আঙ্গুর। এই যে আঙ্গুরগুলো দেখেন কত সুন্দর ধরে ধরে আছে। আঙ্গুরগুলো অনেক সুন্দর। আমাদের এই সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চকুশি ইউনিয়নের আওতাধীন কিন্তু এই বাগানটি সব করে করেছে। এই বাগানটা এই যে ছোট থাকতে কেমন দেখা যায় দেখেন, এটা যখন ছোট তখন কিন্তু এটার ভিউ, আর এই ছোটটা যখন বড় হয় না, যেহেতু 2017 সাল, 26 সাল, 10 বছরের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা পালায় দেওয়া। বাগানটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আসেন দেখে ক্যামেরা ধরেন। হ্যাঁ, তারপরে আমার বাগানটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে হচ্ছে মানে একজন আমার ওই গাছ মরার রোগ নিয়ে ওষুধ দিচ্ছিল, বুঝছে? গাছ মরার আমাদের ওইটুকু আমি আবার স্প্রে পাতা পুরো একদম সাইড এই দুইটা এই গাছটাতে পড়ছিল না, আর এই গাছটাতে, তাই দেখেন যে কীরকম দেখছে। এই দুইটাতে পড়ছিল না। হিসেবে যেখানে গেছিলাম একদম নিচের থেকে একেবারে মানে ভরপুর। আপনার এটা তো হবে মানে সবেমাত্র শুরু হয়েছে তো, তাই না কাকা? এই যে 2021 সাল থেকে টুকটাক করা শুরু করছে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি এই আঙ্গুরের গাছের কাছ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।